দেশটির পুরোটা ইবাদতের কাফেলা, ধর্মপ্রচারে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ঐতিহাসিক মুসলিম জমায়েত এটি। প্রথম দিনে ফজরের নামাজের পরপরই বয়ান শুরু করেন মাওলানা আব্দুল সাত্তার ও মুফতি আজিমউদ্দিন। বিদেশি খিমায় চলে জিকির, দ্বীনি আলোচনা। মুসল্লিদের বোঝানো হয় নামাজ, হজ, জাকাত, শাহাদায়ের গুরুত্ব। মুসল্লিরা জানান শবে বরাতের রাত সৌভাগ্যের রজনী। বিশ্ব ইজতেমা ও শবে বরাত একসাথে হওয়ায় এবারের মুসল্লিদের মাঝে বাড়তি ধর্মীয় আবেগ ও অনুভূতি কাজ করছে। আমরা কালেমার পিছে মেহনত করে চলতে পারি, তাহলে আমাদের বাকি আমলগুলি সহজ হয়ে যাবে। সবার জন্য দোয়া করা যেন আমার ইমান আমল সহি হয়ে যায়, পুরো পৃথিবীর সমস্ত মানুষ যেন ইমান আমল সহি হয়ে যায়, সবাই যেন জান্নাতের মধ্যে দাখিল হয়ে যায়। আমরা এই নিয়তে দাওয়াতের মেহনত করব। শুক্রবার দুপুরের পরপরই তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজের ইমামতি করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, মোনাজাতে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে। এদের উদ্দেশ্য একটাই, কি করে আমরা আল্লাহ পাকে রাজি খুশি করতে পারি। আমরা চাইছি সারা মানুষ এক হয়ে যাক, সারা বিশ্বের কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সব আল্লাহকে মান্য হয়ে যাক। এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার ঝুঁকি উড়িয়ে দিচ্ছেন না পুলিশ, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সার্ভিলেন্স রেখেছি, চারিদিকে লোক আছে, আমরা পহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি। এদিকে বিশ্ব ইজতেমার জুমার নামাজ শেষে সড়ক, নৌ, রেলযোগে ফিরতি পথে ঢল নামে মুসল্লিদের। 7 থেকে 8 লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এবারের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় ভিন্ন আবহে জুম্মা নামাজ অনুষ্ঠিত হলো। দোয়ায় ইখলাস, কালেমার কথা উল্লেখ করে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে। বলা হয়েছে, ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ ইসলাম। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।